টিভিতে বিভিন্ন প্রোগ্রামে নবীদের কবর দেখানো হয় রমজান মাসে। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো নবীর কবর কি চিহ্নিত রয়েছে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর চিহ্নিত রয়েছে। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়েছে এবং সবাই জানে। এছাড়া অন্যান্য নবীদের যে কবর দেখানো হয় থাকে, এগুলো বেশিরভাগই আন্দাজ অনুমানের উপর নির্ভর করে দেখানো হয়ে থাকে, একটাও চিহ্নিত করা হয়নি। লোকজ এটাকে বলা হয় থাকে, মানে মানে বক্তব্যের উপর নির্ভর করে বা শোনার উপর নির্ভর করে, কাহিনীর উপর নির্ভর করে মানে নবীদের বিভিন্ন কবরের কথা উল্লেখ করা হয়ে থাকে। বিভিন্ন ডকুমেন্টারিতে অনেক কিছু দেখানো হয়। শুধুমাত্র সহিহ মুসলিমের একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কাসিবুল আহমার এ তাকে দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, ওই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা মুসা ফি কাবরিহি কাইমুন ইউসাল্লি, আমি মুসাকে দেখতে পেলাম যে কবরের মধ্যে সে সালাত আদায় করতেছে দাঁড়িয়ে। মানে কাসিবুল আহমদ দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তখন মুসাকে দেখতে পেলেন যে মুসা সালাত আদায় করতেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে মুসা আলাইহিস সালাম কবরের ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন, কিন্তু সেই কাসিবুল আহমদটা কোনটা? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সেদিনও মানে সাহাবায়ে কেরাম আর জিজ্ঞেস করেন নেই এটা কোন জায়গায়। মানে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত নির্ধারণ করা হয়নি এই কবরটা কোন জায়গায়। আর বাকি যে সমস্ত নবীদের কবরের কথা উল্লেখ করা হয় থাকে, এগুলো সবটাই মূলত আন্দাজ অনুমানের উপর বা শোনার উপর নির্ভর করে বলা হয়ে থাকে। এগুলো একটিও সহি কোনো ঐতিহাসিক কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এগুলো নিয়ে এত মানে আলোচনা করার প্রয়োজন নেই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, যে সমস্ত বন্ধুগণ এই কাজগুলো করে থাকেন তারা অধিকাংশই কবর পূজারী, এই জন্য খুঁজে খুঁজে কোথায় কার কবর রয়েছে এটাকে মহিমান্বিত করার জন্য, কবর পূজাকে মহিমান্বিত করার জন্য এগুলো দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো সময় একদিনের জন্য বলেন না যে ঈসা এর কবরটা কোথায়, গিয়ে আমি কবর জিয়ারত করে আসি। শুআয়ব আলাইহিস সালাম কবর তো একেবারেই মানে মদিনা থেকে তাবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, মাদায়েনে সালেহে গিয়েছেন, সালেহ আলাইহিস সালাম যেই সম্প্রদায় ছিলেন সেখানে গিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের করেন না যে সালেহের কবরটা কোথায়, দেখি সেই কবরের মধ্যে। কবর তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। এই কাজটি, কবর তালাশ করার কাজটি মুসলিমদের কাজ নয়, এটি হচ্ছে মূলত কবর পূজারী ব্যক্তিদের কাজ। তাই যারা এই কাজটি করে থাকেন তারা মূলত এই উদ্দেশ্যেই করে থাকেন, লোকদেরকে বিভ্রান্ত করার জন্য, লোকদেরকে কবর পূজার দিকে উদ্বুদ্ধ করার জন্য। এখান থেকে সতর্ক থাকুন। আমাদের দোয়া করতে হবে মুসলিম ভাইদের জন্য, এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।